নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সময় ওই 1:25 মতো দুপুরবেলা। তো মিস্ত্রি ভাইরা তো খেতে গেল, আজকে থেকে রাজমিস্ত্রি লেগে গেছে। তো তোমাদের কাজ দেখাচ্ছি কতটা কি হয়েছে। আর রাজমিস্ত্রি লেগে গেছে আজকে থেকে, যাই হোক আজকে থেকে ভালো লাগছে। কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে কি বলো তো, যে মেঘ করছে, মেঘ করে বৃষ্টি আসলেই তো সব কাজ লণ্ডভণ্ড হয়ে যাবে। তো দেখা যাক, ঠাকুরকে তো ডাকছি যে এখন আর বৃষ্টি দিও না, রাত্রেবেলায় দিও, কমসে কম রাতে হলেও টেনে যাবে, সিমেন্টগুলো কমসে কম জল পেলে মজবুত হবে, কিন্তু এখন দিও না। আবার মিস্ত্রি আসতেও পারবে না, কারণ হচ্ছে যেহেতু এখানে মনসা পুজোটার উৎসবটা আছে, সেই জন্য সবাই মেতে থাকবে। তিনি যতটা পাচ্ছি চাইছি, আমরাও মিস্ত্রিদের বলছি যতটা পারছো তুলে দাও কাজটা। তো দেখা যাক কতদূর কী হয়। আর আমি তো ঘরের সমস্ত কাজকর্ম সকালবেলাতেই করে নিয়েছিলাম। আজকে সকাল সকাল আমার বরের দুজনেরই স্নান হয়ে গেছে, কিন্তু আজকে বাজার যায়নি, যেহেতু ঘরেতে মাছ আর ছিল আর বাজার যায়নি। তাই আজকে রান্না করছি কী বলতো, আলু ভাতে দুরকম ডাল মিশিয়ে করছি, একটা হচ্ছে অরড় ডাল, একটা হচ্ছে মসুর ডাল, মিশিয়ে নিয়ে দুরকম ডাল করছি। আগে ছোটোবেলায় মা করতো 5 মিশুলি ডাল, 5 রকম ডাল মিশিয়ে, খেতে খুব ভালো লাগতো। তো আমার ঘরে 3 রকম কি 4 রকম হবে, তো আমি আর অত ঝামেলা করলাম না, যা আছে 2 রকম ডালই করলাম। অরড় ডালটা এমনিতেই আমরা খেতে চাই না, তো ঘরে কিনে ফেলেছি, আর কি করব, সেই জন্য খাওয়া খুব শরীরের জন্য ভালো, জানি লিভারের জন্য খুবই ভালো অরড় ডালটা। তো মুসুর ডাল আর অরড় ডাল মিশিয়ে নিয়ে আর কি 2 রকম ডালটা করছি। তো এই যে এটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি, কারণ বাটি করে দিলে না অরড় ডালটা সেদ্ধ হবে না, মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু অরড় ডাল সেদ্ধ হবে না। তো সেই আজকে 2 রকম ডাল মিশিয়ে নিয়ে রান্না করছি, আলু ভাতে করছি, পোস্তর বড়া হবে, আর মাছ ভাজা আছে। বর মাছ ভাজা খাবে, আমাকেও খেতে হবে, কিছু করার নেই, ঝোল করা যাবে না, আর একটার জন্য ঝোল করতেও ইচ্ছা করছে না গো। আর জলখাবারে খেয়েছি হচ্ছে, কালকে রাত্রেবেলা লুচি করেছিলাম, লুচি সেই ছিল, সেই লুচি খেয়েছি, আর আলু চচ্চড়িও ছিল। আর সকালবেলা না একটু ঘুগনি করেছি, কাল রাতে মটর ভিজিয়েছিলাম, তো সেই এই যে ঘুগনিটা করেছিলাম, সে একটু ঘুগনি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে আর কি লুচি খেয়েছি জলখাবারে। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যে কাজ কীরকম কাজ চলছে। এখন মিস্ত্রি ভাইগুলো খেতে গেছে অবশ্যই, আর আমার মুখটা লাল লাল লাগছে না, পর্দা দেখো নিচটা এরকম ঢালাই আর কি দিয়েছে আপাতত, তারপর এরপর আর কি গাঁথনি হবে। তো মিস্ত্রি ভাইরা তো এখন খেতে গেছে, আর আমার বর এদিকে সিমেন্ট ঢাকা দিচ্ছে। সে হচ্ছে বিরাট মেঘ করছে, যদি এখন বৃষ্টি আর আসে তাহলেই মুশকিল, জানো তো। এই যে, তো সেই জন্য আর কি আমার বর সিমেন্টটা এই যে ঢাকা দিয়ে দিল। তো খাওয়া দাওয়া করে এলেই আর কি হয়ে যাবে, বাইরে আর কি মশলা তারপরে মেখে নিয়ে দিল। বৃষ্টি চলে এলো বলতে দেখেছো বন্ধুরা, বৃষ্টি চলে এলো দেখো। ওর উপর ধামাটা উল্টে রেখে দাও, ধামাটা, তাহলে যদি ফুটেও থাকে তো পড়বে না। হ্যাঁ থাকো, এটার উপর চাপা দিতে হবে না তো। তো এই যে বন্ধুরা দেখো, তার কিছুক্ষণ পরেই এই যে মিস্ত্রি ভাইরা চলে আসে। আর মিস্ত্রি ভাইরা এসে নিয়ে যে ওরা ওদের কাজ করছে, কাছাকাছি এই যে চলছে। বৃষ্টি হালকা হালকা পড়ছে, কিন্তু তার মধ্যে আর কি ওরা করে দিচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে আছে না, তো একবার চারদিকটা মানে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে। আর আমি এদিকে দেখো এই যে পোস্তর বড়া চাপিয়েছি, পোস্তর বড়াগুলো ভাজছি, বাকি সব মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর এই যে আমার বর ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে এনে দিয়েছে, কারণ বৃষ্টি পড়ছিল না, ছাদটা খুলেই রেখে দিয়েছি। এখন বাজে 3:25 মতো। তো এই জামা কাপড়গুলো দেখে ভাঁজ করবো। আর এই যে গ্যাসের সিলিন্ডারটা এখানে রেখেছে, এগুলো তো আগে যেখানটায় ছিল আর কি, সেইখানটায় সিমেন্টের বস্তা রাখাবে, সেই জন্য এই যে এইখানটাতে। এই যে বন্ধুরা, এই সবাই মিস্ত্রি ভাইরা বাড়ি গেলে এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 5:20 মতো বাজে। দেখো বাড়ি গেল আর বৃষ্টি এসেছে জানো তো। এই যে দেখো সব ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে, এখানটা যে গেঁথেছে না গোটাটা প্লাস্টিক আর কি ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, নাহলে জোরে বৃষ্টি এলে না সব আর কি ধুয়ে যাবে মশলা। আর এখানে যে সিমেন্টটা রেখে দেওয়া হয়েছে, এখানটা কিছু করার নেই, আমার আর রাখার জায়গা নেই, বাকিটা তো সবই খোলা আকাশ। সিমেন্টটার জন্য এখানে রেখে দেওয়া হয়েছে, এটা ঢাকা দিয়ে দেওয়া হবে। আর এই যে আমার বর এগুলো দেখো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। এই যে ওরা চলে যাওয়ার পর কীরকম বৃষ্টি দেখো, এখনই বৃষ্টিটা আসতে হলো। এই বস্তাগুলো গাড়ি ঢোকাবে না, না বড় দেখলাম গাড়ি ঢোকাতে।
দেখছো কিরকম বৃষ্টিটা পড়ছে, এই যে চট 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 করে। আর আমার মেঝের অবস্থা দেখো, এই যে দেখো মেঝের অবস্থা, এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। এখন আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু কমপ্লিট হয়নি, এবার খাওয়া দাওয়া হবে, কারণ মিস্ত্রি কাজ করছিল বলে আজকে একদম খাওয়ার সময় পাইনি জানো। এবার আর কি সমস্ত এই সমস্ত পরিষ্কার ঝরিষ্কার, যে এটা বস্তাটা ঢাকা, সিমেন্টের বস্তাটা ঢাকা দেওয়ার জন্য এই বড় আর কি এটা বার করা হয়েছে, বড় বস্তাটা। এটা আমার বর আর কি তৈরি করেছিল, সমস্ত বস্তা কেটে কেটে একটা বড় মতো আর কি তৈরি করেছিল সেলাই করে করে। তো সেটাই আর কি সিমেন্টের বস্তাটা আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই ঘর দৌড় সব এখন পরিষ্কার করতে হবে, তবে খাবার দাবার খেতে পারবো। আর বাসনগুলো মেজে রান্না করে এখানে এসে রেখে দিয়েছি। তো চলো এগুলো সব পরিষ্কার করে তারপর না হয় তোমাদের সঙ্গে তখন পরে কথা বলবো। আর এই যে আমার বড় দেখো গাড়ি ঢোকাচ্ছে, এই যে। এই যে বন্ধুরা একটু রেডি হয়ে নিয়ে বেরোচ্ছি, কারণ হচ্ছে কালকে গাড়িটা দেখে আসতে পারিনি, তো ভুলে গেছি গ্যারেজে দেখে আসতে। আজকে যাচ্ছি গাড়িটা দেখতে, এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:40 বাজে। আর সন্ধ্যা থেকে বড় দৌড়াদৌড়ি করছিল কিসে বলো তো, এই ইটের জন্য দৌড়াদৌড়ি করছে, সিমেন্টের জন্য দৌড়াদৌড়ি করছে, বালির জন্য দৌড়াদৌড়ি করছে। কারণ হচ্ছে কাল থেকে ফুলদমে কাজে লেগে যাবে, তবে কাল থেকে মিস্ত্রি লাগবে কিনা এখন তাও পুরোপুরি বলতে পারছে না, যেহেতু হচ্ছে সামনে হচ্ছে মনসা পুজো আছে, তো সেই জন্য একটা উৎসব এসে গেছে, সবার ঘরে ঘরে উৎসবের ব্যাপারটা আছে। তো সেই জন্য আর কি এই কিছুদিনের মধ্যে এগুলো তো ব্যবস্থা করে রাখতে হবে, তবে তো ওরা কাজ করবে। আমি ব্যবস্থা না করতে ওরা কী করে কাজ করবে বলো। তো সেইগুলো নিয়ে এত দৌড়াদৌড়ি করতে করতে এত দেরি হয়ে গেলে বেরোতে। তো এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, যে আমিও রেডি আছি, যে বড় বসে আছে তাকাও বড় বসে আছে। তো যাবো হচ্ছে আগে গাড়িটাকে দেখতে যাবো জানো তো, কাল থেকে দেখিনি তো খুব মন খারাপ করছে, তো সেই জন্যই আর কি দেখতে যাচ্ছি। তো চলো দেখতে যাই, আগে চাও খাইনি আমরা, একবারে রাতে এসে রুটি করবো, সকালের খালি ঘুগনি করা। তো এই যে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ জানো তো, প্রায় তখন কটা হবে, 10টা হবে, আর এখন বাজে 11টা। তো এই 1 ঘন্টা না একটু দুজনে চুপ করে বসেছিলাম। সারাদিন সকাল থেকে এতটা পরিমাণ দুজনের মধ্যে ধকল যায় না, মানে আর পেরে উঠি না আমরা। খালি কি মনে হয় বলতো, যদি একটু বসে যায় না, মানে মনে হয় যেন বসেই থাকি একটুখানি চুপ করে। ঘুম আসছে চোখে, তাও যেন মনে হচ্ছে একটু চুপ করে বসে থাকি, মনে যেন একটু সুস্থ হয়ে বসে থাকি। সারাদিন এতটা দৌড়াতে হয়, আমার থেকে তো বরের বেশি হয়, তো চুপ করে বসে আছে। তো বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দেখো, একটা মুড়ির প্যাকেট নিয়েছি, এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, আর ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ এই যে 2টো কফির প্যাকেট। এই দেখো চানাচুরের প্যাকেটের সামনে আছে 2টো ছোটো ছোটো কফির পাতা। 2 টাকা দামে 2টোর কফির পাতা নিয়ে এসেছি, 4 টাকা ফিরছিল, তো বললাম 2 টাকা দামে 2টো কফির পাতা দিয়ে দাও। তো সেটা নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা তো চা খাইনি, এখন ভাবছি চায়ের মধ্যে একটু কফিটা দিয়ে খাবো, অসাধারণ লাগে খেতে জানো তো, আর অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। আর দুপুরে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ধরাই আছে, সেগুলো আপাতত এখন ওই র্যাকটাই ভাবছি গুছিয়ে নেবো। দিয়ে রাতে বর রুটি করতে মানা করলো, বললো মুড়ি খেয়ে নেবো, এখন আর রুটি খেতে ভালো লাগছে না, মানে আবার যে খাবো আমরা সেটার মধ্যেও আর এনার্জি লাগছে না, মানে এতটাই মানে খারাপ লাগছে শরীরটা। তো সেই জন্য আর কি বর বললো ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো, আর চানাচুর নিয়ে নিচ্ছি, তাই দিয়ে খেয়ে নেবো, তোমাকে আর রুটি করতে হবে না। তোমারও সারাদিন অনেকটা ধকল যায়, পরিষ্কার করতেই বেশি কষ্ট হয়ে যায় জানো না। তো যাই হোক চলো, রাতে আর রুটি করছি না, ঘুগনি মুড়ি খেয়ে নেবো আর চা করে নেবো, ব্যাস। তো চলো বন্ধুরা 11টা বাজে, এবার খাবার দাবার রেডি করি, মুড়ি সড়িগুলো নিই। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জানি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।